আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের নামে, যিনি সমস্ত সৃষ্টিকুলের মালিক এবং প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক এবং তাহার সমতুল্য কেহ নয়। যিনি পবিত্র কোরআনে একদম প্রথম দিকে অর্থাৎ দ্বিতীয় সূরাতুল বাকারায় আয়াত নম্বর 155 বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভীতি, ক্ষুধা এবং জান মাল, ফল ফলাদি ইত্যাদি স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আয়াতটিতে আল্লাহ তাআলা খুব গুরুত্বের সঙ্গে খুব জোর দিয়ে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, অর্থাৎ তিনি আমাদের পরীক্ষা করবেন। কিন্তু কী দিয়ে পরীক্ষা করবেন, সেটা প্রথম হচ্ছে ভয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভয় দেখিয়ে কীভাবে পরীক্ষা করবেন? যেমন ধরুন, আপনি আপনার ইনকাম নিয়ে চিন্তিত, আপনার বিয়ে নিয়ে চিন্তিত, আপনার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত, আপনার সুস্থতা নিয়ে চিন্তিত, আপনার জমিজমা নিয়ে চিন্তিত, আপনার খাদ্য জোগান নিয়ে চিন্তিত ইত্যাদি আরও নানা ধরনের চিন্তায় আপনি ভীত, আপনি দিশেহারা, আপনি উদ্বিগ্ন। আর এগুলোই হচ্ছে আপনার ইমানি পরীক্ষার অংশ। আপনার মনে হতে পারে, আমি যে দেশে বাস করি সে দেশ ছাড়া অন্য সকল দেশের মানুষ আরামে সুখে শান্তিতে জীবনযাপন করে, কিন্তু বাস্তব হচ্ছে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে সে দেশের মানুষ চিন্তাহীন, সমস্যাহীন, উদ্বিগ্ন ছাড়া জীবনযাপন করে। দেখা যায় উন্নত রাষ্ট্রগুলো সবচেয়ে ভয়ানক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং তা হয় হামেশাই হয়। কিন্তু আমাদের এত কিসের ভীতি, কিসের এত উদ্বিগ্নতা? আমাদের যদি প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তিকে প্রশ্ন করা হয়, আপনি কী নিয়ে বেশি চিন্তিত বা উদ্বিগ্ন বা ভয়ে থাকেন, দেখা যাবে সে ব্যক্তি বিশাল একটি লিস্ট তৈরি করে ফেলেছেন ওনার উদ্বিগ্নতার কারণগুলি নিয়ে। কিন্তু তারপরও লিস্ট শেষ হচ্ছে না। এই ব্যক্তিটিকে যদি আবার প্রশ্ন করা হয়, আপনি কতদিন যাবৎ এই উদ্বিগ্নতা, এই চিন্তা বা ভীত নিয়ে জীবনযাপন করছেন, আমি নিশ্চিত ব্যক্তিটি বলবেন 20 থেকে 40 বছর হলো। তো এত চিন্তা বা উদ্বিগ্নতা নিয়ে এত দীর্ঘ সময় আপনি কিভাবে অতিবাহিত করলেন? কে আপনাকে দেখে রেখেছেন এই সময়টাতে? উত্তরটা আমরা সবাই জানি, তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি আপনার অতীত থেকেও ভালো। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আপনি এখনও চিন্তা মুক্ত হননি বা আপনার উদ্বিগ্নতা, ভীতি এগুলো কিছুই কমেনি। যখন আপনার কিছুই ছিল না, আগের থেকে বেশি উদ্বিগ্ন, বেশি চিন্তা। কিন্তু কেন? কারণ আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি না, ওনার উপর নির্ভর করে আমাদের জীবন পরিচালনা করি না। আর এখানেই প্রধান সমস্যা। আল্লাহ তাআলার উপর ভরসা করুন। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে যে, হে মুমিন বান্দা, তোমরা চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। এছাড়া আল্লাহ রব্বুল আলামিন আরও বলেছেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি সব কিছু শুনছি ও লক্ষ্য করছি। এত কিসের চিন্তা আমাদের, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন উনি আমাদের সাথে আছেন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আর আগে বাড়ুন। মনে রাখবেন, জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের যে ইমানি পরীক্ষা মুখোমুখি হতে হবে, সেগুলো আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার পথ। যত ইমানি পরীক্ষা উত্তীর্ণ হবেন, তত আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছাবেন এবং ওনার প্রিয় বান্দা হবেন। আর আমাদের পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আর এ থেকে মুসলমান নামধারী কারো বেঁচে থাকার কোনো উপায় নেই। আর তাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে শেষের দিকে নয়, একদম শুরুর দিকে বলেছেন, তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? মাঝে মাঝে একটু ভয় দিয়ে, মাঝে মাঝে ক্ষুধার্ত রেখে, মাঝে মাঝে অর্থ কষ্ট রেখে, মাঝে মাঝে ক্ষুধার্ত এবং অর্থ কষ্ট উভয়ভাবেই কিন্তু পরীক্ষার শিকার আমাদের হতেই হবে। আর এটাই আল্লাহ তাআলার ফয়সালা। ঈমান এনে থাকলে আমাদের তা মানতেই হবে। আপনি অনেক সম্পদের মালিক হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা সেই সম্পদ নিমিষেই কেড়ে নিতে পারেন। হতে পারে আপনি চুরি বা ডাকাতির শিকার হলেন, বাসায় আগুন লেগে গেল, অথবা ভূমিকম্পে আপনার বাড়ি ভেঙে চুরমাচুর হয়ে গেল। আপনি অবাক হয়ে ভাবছেন, এটা কি হলো? আমার এত কষ্টে অর্জিত সম্পদ নিমিষেই কিভাবে শেষ হয়ে গেল? আপনার এমন ভাবনা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। কেউ যদি আপনাকে বলেও থাকে আপনি অনেক সম্পদের মালিক, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি আছে আপনারা খুব আরামে জীবনযাপন করছেন, আল্লাহ তাআলা আপনার উপর খুব খুশি, তবে সেই কথা বা ধারণা সম্পর্কে ভুল। অনেক সময় আল্লাহ তাআলা আমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার অনেক সময় কেড়ে নিয়েও। আর এই পরীক্ষার জন্যই আমাদের দুনিয়ায় পাঠানো হয়েছে। তাই পরীক্ষা তো দিতেই হবে। আপনি যতই বড় বিপদে থাকেন না কেন, আপনার থেকে বড় বিপদে কেউ না কেউ অবশ্যই আছে। তাই সর্বদা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করুন এবং ওনার উপর ভরসা করে সামনে অগ্রসর হন।
মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার নৈকট্য লাভের তৌফিক দান করুন। আমিন।